गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজ জ্ঞান সংকলনী তন্ত্রম নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। পর্ব 21। দেবী উবাচ নারী ভেদং চ মে ব্রূহি সর্বগাত্রেষু সংস্থিতম শক্তি কুলকুণ্ডলিনী চৈব প্রসূতা 10 নারিকা। মহাদেবী জিজ্ঞাসা করিলেন, মানব দেহের শরীর অভ্যন্তরে স্থির নারীভেদ আমাকে বলুন। কুণ্ডলিনী হইতে যে 10টি নারী নির্গত হইয়াছে তাও বলুন। ঈশ্বর উবাচ ইরা চ পিঙ্গলা চৈব সুষুম্না চ ঊর্ধ্বগামিনী গান্ধারী হস্তি জিহ্বা চ প্রসারা গমনায়তা অলম্বু যশা চৈব দক্ষিণাঙ্গে চ সংস্থিতা কুহুশ্চ শঙ্খিনী চৈব বামাঙ্গে চ ব্যবস্থিতা এতাসু 10 নারীষু নানা নারী প্রসূতিকা দ্বিসপ্ততি সহস্রাণি শরীরে নারিকা স্ফুরিতা এতা য বিন্দতে যোগী স যোগী যোগলক্ষণম জ্ঞান নারী ভবেদ্দেবী যোগিনাং সিদ্ধিদায়িনী। মহেশ্বর কহিলেন, ইডা পিঙ্গলা সুষুম্না নারী ঊর্ধ্বগামিনী, গান্ধারী হস্তি জিহ্বা ও প্রসরা এই 3 নারী সমস্ত দেহে ব্যাপৃত। অলম্বুসা ও যশ নারী শরীরের দক্ষিণ অঙ্গে এবং কু ও শঙ্কিনী বাম অঙ্গে অবস্থিত। শরীরাভ্যন্তরে 72,000 নারী বিদ্যমান। প্রধান 10টি নারী হইতে বহু নারী বাহির হইয়াছে। যে যোগী এই নারীর অশ্ববগত তিনি প্রকৃত যোগ লক্ষণযুক্ত। হে দেবী, জ্ঞান নারী সমস্ত যোগীদের সিদ্ধিদায়িনী। ব্যাখ্যা: যোগ সাধনায় প্রবেশ করতে হলে যেমন বায়ুকে জানতে হয়, তেমনি নারী সম্পর্কিত জ্ঞানও থাকতে হয়। হঠযোগে নারী শোধনের কিছু প্রক্রিয়া আছে, যেমন নৈতি, দ্বৈতি, কপালভাতি, তৈলিকি, বস্তি এবং ত্রাটক। এই ছোট প্রক্রিয়া হঠযোগের প্রধান কর্ম। তারপরের কর্ম হ এবং ঠকে নিয়ে, অর্থাৎ সূর্য চন্দ্রকে নিয়ে সাধন। এটা কি? সূর্যার্থে পিঙ্গলা, চন্দ্রনারী। ইড়া সূর্যার্থে পিঙ্গলা, চন্দ্র অর্থে ইড়া, অর্থাৎ প্রাণায়াম সাধন। রেচক পূরক। প্রথম অবস্থায় কুম্ভক নিষেধ। এক নাক দিয়ে রেচক, অন্য নাক দিয়ে পূরক। এর ফলে কি হয়? প্রথম নারী শোধন করতে হয় দ্বিতীয় প্রাণায়ামের দ্বারা। বায়ু শোধন স্থির হয়। বায়ু স্থির হলেই কুম্ভক হবে। কুম্ভক হলেই ব্রহ্মের চিদাভাস স্বরূপ জ্যোতি ফুটে উঠবে। সংক্ষেপে এই হলো হঠযোগ সাধন। অবশ্য এর পরে আরও বহু সাধন করতে হয়, যা এখানকার আলোচ্য বিষয় নয়। জ্ঞান সংকলনীতে মহেশ্বর 72,000 নারীর কথা বলেছেন। শিব সংহিতায় 3.5 লক্ষ নারীর কথা বলা হয়েছে। সার্ধ লক্ষত্রয়ং নাড্যসন্তি দেহান্তরে নৃণাং প্রধান ভূতা নাড্যং তাসু মুখ্যশ্চ 14 14টি নারী কি কি? ইরা নারী, পিঙ্গলা নারী, সুষুম্না নারী, কুহু, অস্থিজিহ্বা, পূষা, গান্ধারী, শঙ্কিনী, অলম্বুসা, বরুণী, যশস্বিনী, পয়োদশিনী, সরস্বতী, বিশ্বদ্বরী। এই 14টি নারী। সমস্ত নারীগুলি কাপড়ের সুতার ন্যায় টানা ও পোড়েনের মতো সমস্ত দেহকে জালের মতো ছেঁকে আছেন। নাভিতে একটা জট পাকানো। কেমন জানেন? অনেকগুলো সুতো টুকরো টুকরো বড় মাঝারি একসাথে নিয়ে হাতে পাকালে যেমন একটা গোলা হয়, তেমনি প্রায়। যোগীগণ
তাই বলেন নাভিতে মন স্থির করতে। এতে কি হয়? প্রথমত বায়ু স্থির হবে, দ্বিতীয়ত নারী গ্রন্থিগুলো সচল হবে, প্রতিটি নারীতে বায়ু প্রবেশ করবে, তার দ্বারা নারী শোধনের কাজও হবে। তৃতীয়ত নাভিতে আছে রুদ্র বা তেজ, এই রুদ্র উদ্বোধনী হলে তার তাপে কুণ্ডলিনী প্রবোধিত হয়ে ঊর্ধ্বে গমন করতে পারেন। যেমন তাপ পেলে পাড়া ঊর্ধ্বে উঠে যায়, ঠিক তেমন আমরা আগে আলোচনা করেছি ত্রৈলোক্যে যানি ভূতানি তানি সর্বাণি দেহতা। এই ব্রহ্মাণ্ডে যত নদ নদী, সাগর, পর্বত, জল, মাটি, অগ্নি, বায়ু সমস্তই এই দেহের মধ্যে অবস্থান আছে। যোগী এসব অবগত আছেন। নারীগুলির সাথে নদীর নামও দেওয়া আছে। এবার দেখা যাক এই গ্রন্থি থেকে কোন কোন নারী কোথায় গেছে। বারুণী সারা শরীরে ব্যাপ্ত, এরই বিভিন্ন শাখা প্রশাখা সারা সারা শরীরে ছেয়ে আছে। কুহু নারী যোনিস্থান পর্যন্ত গেছে, যশস্বিনী নারী ডান পায়ের আঙ্গুল পর্যন্ত গেছে, হস্তির জিহ্বা নারী বাম পায়ের আঙ্গুষ্ঠ পর্যন্ত গেছে, উষা নারী দক্ষিণ নেত্র, গান্ধারী বাম নেত্র গেছে, পয়স্বিনী দক্ষিণ কর্ণ, শঙ্খিনী বাম কর্ণ পর্যন্ত গিয়েছে, সরস্বতী জিহ্বা গ্রন্থি পর্যন্ত, অলম্বসা বদন মণ্ডল এবং বিশ্বেশ্বরী উদর পর্যন্ত, ইরা পিঙ্গলা মূলাধারী থেকে মেরুদণ্ডের বাইরে দিয়ে ধনুকের মতো করে একে অপরকে বেষ্টন করে আজ্ঞা পর্যন্ত, এবং সুষুম্না মেরুদণ্ডর ভেতরে টানা সোজা মূলাধার থেকে মূলা পর্যন্ত চলে গেছে। শরীরের এই দুইটি জায়গায় এই তিন নারীর মিলন হয়েছে, মূলাধারে এবং আজ্ঞায়। প্রথমটি যুক্ত ত্রিবেণী, দ্বিতীয়টি মুক্ত ত্রিবেণী। ইরা নারীকে চন্দ্র ও পিঙ্গলাকে সূর্য এবং সুষুম্নাকে সূর্য চন্দ্র অগ্নি স্বরূপা বলা হয়েছে। সুষুম্নার মধ্যে চিত্রা এবং বজ্রা নামে আরও দুইটি নারী আছে। বজ্রার মধ্যে মৃণাল তন্তু অপেক্ষা সূক্ষ্ম ব্রহ্মনারী বা জ্ঞাননারী বিদ্যমান। কুণ্ডলিনী এই ব্রহ্মনারীর মধ্যে প্রবেশ করলে মহাজ্ঞানের দরজা খুলে যায়। সাধকের এই অবস্থায় ব্রহ্মজ্ঞানের কোনো কিছুই অজানা থাকে না। যতদিন এই ব্রহ্মপথ রুদ্ধ থাকবে ততদিন সাধনার আনন্দ পাওয়া যায় না। এই অবস্থায় আরও কোনো রূপ থাকে না, সমস্তই নিরাকার জ্যোতি সমুদ্র। এই জ্যোতির পাশকম্ফের আছে ক্রিয়াযোগ সাধনায় একটা প্রক্রিয়া, ইহাকে যোনি মুদ্রা কহে। এই মুদ্রায় সাধক বিভিন্ন জ্যোতি দেখেন। জ্যোতি দেখে স্থির করতে হয় সাধকের স্থিতি কখন কোথায়, যথা সরোদয় যোগশাস্ত্র। আপ শ্বেতা ক্ষীতি পীতা রক্তবর্ণা হুতাসন মারুত নীল জীবম মূত আকাশ ভূরিবর্ণক। জ্যোতির বর্ণ যদি পীত হয় তবে সাধক মূলাধারে, জ্যোতি শ্বেত বর্ণ হয়ে তবে স্বাধিষ্ঠানে, রক্তিম আভাযুক্ত জ্যোতি দর্শন হলে বুঝতে হবে মণিপুরে, নীলকান্ত মণিসাদৃশ জ্যোতি দেখলে বুঝতে হবে অনাহত স্থানে। যোগী যোনি মুদ্রায় ব্রহ্মজ্যোতি দর্শন করছেন, পরপর পীত শ্বেত ঈষৎ লালচে জ্যোতি দর্শন হচ্ছে। তারপরে নীলবর্ণের জ্যোতিতে হঠাৎ আকাশ পূর্ণ হয়ে গেল। স্বয়ং নারায়ণের অঙ্গজ্যোতি, তার মধ্যে এক পদ্ম ফুটে উঠে খুবই মনোহরণকারী। তার আভা বহুক্ষণ এইভাবে দেখার পরে জ্যোতির আকার বদল হয়ে যায়, রং বদলে গোল্ডেন ইয়েলো বা গলিত সোনার রং ধারণ করে, এবং জ্যোতি থেকে বহু জ্যোতি কণা ঠিকরে পড়তে থাকে। তারপরের অবস্থা ঘনীভূত জ্যোতির মধ্যে কালো গোলাকার শালগ্রাম শিলা সদৃশ এক বস্তু, তার মধ্যে এক সরিষা প্রমাণ জ্যোতি। এর পেছনেই পুরুষোত্তম দাঁড়িয়ে আছেন আপনাকে বরণ করে নেওয়ার জন্য। খুব দ্রুত এই ব্যাপারগুলি ঘটে, খুবই একাগ্রতা থাকলে বোঝা যায় মাত্র। এই প্রকার দর্শন যোগী ভিন্ন হয় না। কুটস্থ দর্শন করতে করতে যদি বৃত্ত হয় তার অধোগতি হবে না। পরের জন্মে এই স্থান থেকে আবার সাধনা শুরু হবে। কিন্তু ভাই, ব্রহ্মনারী এখনো অনেক দূরে। তার মানে নাগালের বাইরে নয়, নাগালের মধ্যেই। তবে আরও পরিশ্রম করতে হবে। সাধারণভাবে
নাম নেওয়া বা মন্ত্র কানে শুনে নেওয়া কথা তথাকথিত গুরুগণ যা কিছু করে থাকেন সেটি সাধনার স্টার্টিং পয়েন্ট থেকে অনেক দূরে। খেলার মাঠে মনে করুন 500 ছেলে দৌড়ের জন্য নাম দিয়েছে, প্রতি হিটে 5 জন করে দৌড়বে, তার মধ্যে 1 জন নেওয়া হবে। এইভাবে 10 জন হলে তার মধ্যে আবার হিট হয়ে 5 জন দৌড়বে। এই 5 জনের অধিকার হলো স্টার্টিং পয়েন্টে চূড়ান্তভাবে দাঁড়ানোর জন্য। সাধনাও তদ্রূপ। নাম নেওয়া মানে নাম লেখানো। সাধনা অনেক দূর। যার করা আছে তার জন্য নতুন করে হিট করতে হবে না। ব্রহ্মনারী সর্বসিদ্ধির জননী স্বরূপ। উপরিউক্ত পথে ক্রিয়া করতে করতে ব্রহ্মনারী পথ খুলে যাবে। তখন মাতালের মতো বুধ হয়ে পড়ে থাকতে ইচ্ছে হয়। জগৎ সংসার খসে যায়। সময় সময় অর্ধ আপাহ্য দশা। এই সময় একটা কথা মনে আসে সাধকের, আমরা কি আদৌ জন্মেছি? এই ব্রহ্মাণ্ডটাই তার মায়া উদার, আমরা তার মধ্যে কিলবিল করছি। আমাদের জন্ম নাই, মৃত্যু নাই। ব্রহ্মে কি কেউ মিশে যায় নাই? সবাই আছেন বিভিন্ন স্থিতিতে। অ্যান্টেনা কানেকশন করলেই ছবি আসবে, তথা আসবে আরও কত কিছু। ও মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। দেবী উবাচ ভূতনাথ মহাদেব ব্রূহি মে পরমেশ্বর ত্রয় দেবা কথং দেবত্রয় ভাবস্ত্রয় গুণঃ। ঈশ্বরুবাচ রজভাবস্থিত ব্রহ্মা সত্যভাবস্থিত হরি ক্রোধভাবস্থিত রুদ্রয় দেবাত্রয় গুণা। একমূর্তিস্ত্রয় দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা নানাভাবং মনোজস্ব তস্য মূর্তি ন জায়তে। দেবী জিজ্ঞাসা করিলেন, হে ভূতনাথ, হে মহাদেব পরমেশ্বর, 3 দেবতা কে কে? তাহাদের ত্রিবিধ ভাব গুণ সকল কি কি? কৃপা করি আমাকে বলুন। ঈশ্বর উত্তরে কহিলেন, সত্যগুণাশ্রিত হরি, রজগুণাশ্রিত ব্রহ্মা এবং তমগুণাশ্রিত রুদ্র। 3 দেবতার এই 3 গুণ। যদিও 3 দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর, তথাপি 3 জনই এক। ত্রিবিধ ভাব যিনি আশ্রয় করেন তার মুক্তি হয় না। ব্যাখ্যা: প্রতিটি মানুষই 3 গুণের দ্বারা পরিচালিত। 3টি গুণ যথা সত্য, রজ ও তম। মনে কখন কোন ভাব উদয় হয় একটু চেষ্টা করিলেই বুঝতে পারা যায়। সাধকের যখন ঈশ্বর অভিমুখী ভাব আসে, সর্বদা হরি কথা শুনতে ভালো লাগে, জাগতিক পঙ্কিলতা থেকে মনটা উঠে আসে, তখন বুঝতে হবে মন সত্যগুণের আধিক্য দেখা দিয়েছে। ভোগ, সুখ, লালসা কিছু সৃষ্টি করা, ভালো খাবো, ভালো থাকবো, বিষয়, ভোগ, বাসনা ইত্যাদি প্রকার ভাব মনে স্থান পেলে বুঝতে হবে রজগুণের প্রাবল্য হয়েছে। নিদ্রা, আলস্য, মোহ, ক্রোধ, প্রমেয় ইত্যাদি ভাব মনে এলে বুঝতে হবে তমগুণের প্রাবল্য হয়েছে। বস্তুত ব্যক্তি একই, ভাব অনুসারে তার মধ্যে গুণসমূহের আধিক্য। প্রকৃত সাধক মনের এই সকল ভাবকে ধরতে পারেন ও সেই মতো মনের প্রকৃতির রূপান্তর ঘটাতে পারেন। মনকে শাসন করতে পারলে মন সত্যগুণ ছেড়ে নিচে নামবে না। অজ্ঞানতার অন্ধকার আমার আমিকে সর্বদাই আচ্ছন্ন করে রেখে দিয়েছে। এই অন্ধকার অপসারিত হলেই জ্ঞানের নির্মল আলোক সাধকের হৃদয়ে উদ্ভাসিত হয়ে উঠবে। যতদিন আলো না আসছে ততদিন মুক্তির পথ সুগম হবে না। দেহত্যাগ সময় যদি রজগুণের প্রাবল্য থাকে, তবে কর্মের গতি ও প্রকৃতি অনুযায়ী জীব মনুষ্যদেহ পায়, কিন্তু কর্মবন্ধনে সেই পরিমণ্ডলেই তার জন্ম হয়। তার যদি তমগুণের আধিক্য থাকে তবে পশুজনী প্রাপ্ত হয়। গীতার 8ম অধ্যায়ে অনুযায়ী যদি দেহত্যাগ করা যায়, তবে 3 গুণের মধ্যে রজ তমগুণের দ্বারা বদ্ধ হতে হয় না। পরবর্তী জন্ম শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়তে, এইভাবে জন্ম হয়। আকাশের গুণ শব্দ সৃষ্টির আদিতে এক বিরাট জ্যোতিপুঞ্জ মহাশূন্যের মধ্যে শূন্যাবস্থায় ছিল।
অন্য এক মহাশক্তির আকর্ষণে ও প্রচণ্ড শব্দে সেই জ্যোতিপুঞ্জ অনন্ত কোটি পরমাণুতে বিভাজিত হয়ে গেল। যে প্রচণ্ড শব্দে সেটির বিস্ফোরণ হলো, তাই আদি শব্দ বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে এসে বস্তুবর কণার সাথে সংঘাতপ্রাপ্ত হয়ে বৈখির স্তরে এসে নাদ বিন্দু পরা পশ্যন্তি মধ্যমা বৈখিরি শব্দের পরিণত হয়েছে। এই স্থূল শব্দ, আদি শব্দ, বোম ও ওম, এই শব্দ হোক, যে শব্দই হোক, সেই অনন্ত শক্তি সম্পন্ন জ্যোতিপুঞ্জ বিস্ফারিত হয়েছিল। তারই রেশ বা বিস্তারই বর্তমান শব্দ। সমস্ত শব্দই আদিতে সেই পরম শব্দের সাথে অন্তর্লীন অবস্থায় ছিল বলেই অক্ষর বা অবিনাশী বলা হয়েছে। শাস্ত্রকারগণ ওঙ্কারকে ব্রহ্মের সাকার বিগ্রহ রূপে ধরেছেন। ওম ইত্যাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মা মনুষ্যরণ, অর্থাৎ তারা আরও বলেছেন ওঙ্কারের বৃদ্ধিতং জগৎ, এই আদি শব্দ ওঙ্কারের দ্বারাই জগৎ পরিব্যাপ্ত। প্রণবকে ভাঙলে পায় অ উ ম, এই তিনটি অক্ষর নাদ বিন্দু কলা ও কলাতীত, এই সপ্ত অঙ্গ। এর মধ্যে 5টি অঙ্গ প্রত্যক্ষ, বাকি 2টি অপ্রাকৃত সত্তা। সব কটি মিলিয়ে এই প্রণব নামে অভিহিত হয়েছে। এ বাদেও প্রণবের স্ত্রী স্থান, চতুষ্পাদ ও পঞ্চদেবতা আছে। সমস্ত মিলিয়ে যে জ্ঞান, তাই প্রণবের জ্ঞান। যে জ্ঞান না হলে ব্রাহ্মণ হওয়া যায় না। নাদের উপর যে বিন্দু, তাই বিবস্বার। আত্মসূর্য বাবা লোকনাথ জীবনে 3.5 লক্ষ ব্রাহ্মণ দেখেছেন। মক্কার আব্দুল গফুর, ত্রৈলঙ্গ স্বামী, তার গুরুদেব ভগবান গাঙ্গুলি, এই 3 জন অর্ধ তিনি নিজে। এখন অ উ ম, এই 3টি অক্ষরের প্রতিপাদ্য বিষয় আমরা আলোচনা করি। অকারের অর্থ জগৎ পাতা অর্থাৎ বিষ্ণু, উকার অর্থ জগৎ সংহার অর্থাৎ রুদ্র, মকার অর্থ জগৎ স্রষ্টা অর্থাৎ ব্রহ্মা। আমরা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্রকে পেলাম। এখন অ উ ম, এই 3টি অক্ষরের প্রতিপাদ্য বিষয় আমরা আলোচনা করি। অকারেণ জগৎ পাতা সংহর্তা স্যাদ উকারত, মকারেণ জগৎ স্রষ্টা প্রণবার্থ উদাহৃতম মহানির্বাণ তন্ত্র। শাস্ত্রকারগণ প্রণবকে 3টি ভাগে ভাগ করেছেন, যথা অপর প্রণব, পরা প্রণব ও মহাপ্রণব। অপর প্রণব 3 প্রকার, যথা সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। ওঙ্কার উচ্চারণের স্থান নাভি, হৃদয় ও কণ্ঠ, অর্থাৎ নাভি থেকে উচ্চারিত হয়ে কণ্ঠ দ্বারা নির্গত হয়ে ম ম ম ম এক দীর্ঘনাদ সৃষ্টি করে। এই নাদ শেষে এক বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ আর দম কোলায় না সে অবস্থায়। এই বিন্দু থেকে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক বিন্দুর সৃষ্টি। সাংখ্যযোগীগণ এই 3 অবস্থাকে বলেছেন সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার ও তামসিক অহংকার। যাই হোক, এই 3 গুণেই 3 দেবতার সৃষ্টি। ব্রহ্মার অবস্থান মূলাধারে এবং রুদ্রের অবস্থান নাভিতে। এরাই 3 গুণের দ্বারা মহাশক্তির 3 স্বরূপ শক্তিকে জ্যেষ্ঠা, বামা ও রুদ্রী আশ্রয় করে সৃষ্টি, স্থিতি ও লয় করছেন। 3 শক্তি যথাক্রমে ব্রাহ্মণী, বৈষ্ণবী ও রুদ্রাণী। সৃষ্টি রক্ষার্থে 3 ভাব হলেও মূলত এরা একই। প্রলয়কালে সত্য সহ রজগুণে লীন হয়। এই মিলিত অবস্থায় মহাকাল নামে অবহিত হয়। গোরক্ষ সংহিতায় বলা হয়েছে, ইচ্ছা ক্রিয়া তথা জ্ঞানং গৌরী ব্রাহ্মণী চ বৈষ্ণবী ত্রিধা শক্তি স্থিতা লোকে তৎপরং জ্যোতিরম ইতি। এই 3 মূর্তি, ইচ্ছা, ক্রিয়া ও জ্ঞানী, যথাক্রমে গৌরী, ব্রাহ্মণী ও বৈষ্ণবী শক্তি। অন্যান্য সম্প্রদায়ের ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র নাই, কিন্তু এই 3 সাত্ত্বিক ও রাজসিক ও তামসিক গুণের দ্বারা পরিচালিত হয়ে থাকেন। ঈশ্বর থেকে, গড থেকে ভাঙলে পাই জেনারেটিং অর্থাৎ সৃষ্টি, অপারেটিং অর্থাৎ স্থিতি বিষ্ণু এবং ডিস্ট্রয়িং অর্থাৎ ধ্বংস। ঘুরিয়ে ফিরিয়ে সৃষ্টি, স্থিতি ও লয়।
ত্রয়গুণের সাম্যাবস্থায় প্রকৃতি মহাপ্রলয়ে 3 গুণ আদ্যাশক্তির সাথে লীন হয়ে সাম্যাবস্থায় অবস্থান করে এবং আদ্যাশক্তি ব্রহ্মের সাথে প্রলীন অবস্থায় অবিনাভাবে আবদ্ধ হয়ে থাকেন। ব্রহ্মের চৈতন্য শক্তি কালী, চৈতন্য রসিহাবস্থায় ব্রহ্মস্বরূপ, ব্রহ্ম একমেব অদ্বিতীয়ম, তারই শক্তির নাম মহামায়া, পরব্রহ্ম স্বরূপিণী মাতা। শক্তির প্রলীন অবস্থা বা যুক্ত অবস্থাকে বলে ব্রহ্ম এবং মহামায়া সহ যে অবস্থা পরমেশ্বর। যোগের পথে কুটের নিচেই 3 গুণ, উপরে 3 গুণের প্রত্যক্ষ কোনো লীলা থাকে না। কুটের উপরে 3 গুণের অসাম্যাবস্থা ভগবান তাই অর্জুনকে বারবার বলেছেন, নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, 3 গুণের অতীত না হলে প্রকৃত অধ্যাত্ম রাজ্যে প্রবেশ করা যায় না। 3 গুণই সংসার করায়, 3 গুণেই জগৎ, 3 গুণই মোহিনী মায়ার রাজ্য। বীর্যরূপী ভবেদ ব্রহ্মা, বায়ুরূপস্থিত হরি, মনরূপস্থিত রুদ্রস্ত্রয়, দেবাত্রয় গুণা, দয়াভাবস্থিত ব্রহ্মা, শুদ্ধভাবস্থিত হরি, অগ্নিভাবস্থিত রুদ্রস্ত্রয় দেবা স্ত্রয় গুণা, একং ভূতং পরং ব্রহ্ম জগৎ সর্বচরাচরম, নানাভাবং মনোজস্য তস্য মুক্তিকি ন জায়তে। বীর্যরূপে ব্রহ্মা, বায়ুরূপে হরি এবং মনরূপে রুদ্রের অবস্থানে এই 3 দেবতার এই 3 গুণ কথিত হইয়াছে। দয়াভাবে ব্রহ্মা, শুদ্ধ সত্যভাবে হরি এবং অগ্নিভাবে রুদ্র অবস্থান। 3 দেবতার ইহাই 3 ভাব। সমগ্র জগৎ চরাচর এক পরব্রহ্ম হইতে জাত, যাহার বিভিন্নতা জ্ঞান আছে, তাহার মুক্তি সম্ভব নহে। পূর্ব শ্লোকে আলোচনা হয়েছে যে সৃষ্টিকার্যে ব্যাপৃত অবস্থা জগতের যা কিছু সৃষ্টি পুরুষ ও প্রকৃতি সহযোগেই হয়ে থাকে, সেই হেতু বীর্যরূপী ব্রহ্মা বলা হয়েছে। সৃষ্টিকার্য সমাধা হয় রজগুণের দ্বারা। নাদ যখন বিন্দুতে মিলিত হয়ে সেই বিন্দু থেকে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক বিন্দুর সৃষ্টি হয়। এই বিন্দু 3 বিন্দুই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। রাজসিক বিন্দু থেকে পঞ্চতন্মাত্রিক শক্তির সৃষ্টি, যেমন কণ্ঠে শব্দ শক্তি, হৃদয়ে স্পর্শ শক্তি, মণিপুরে রূপ শক্তি, স্বাধিষ্ঠানে অশশক্তি, মূলাধারে গন্ধ তন্মাত্রিক শক্তি, তৎসহ পঞ্চকর্মেন্দ্রিয় যথা বাক, পদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টি শক্তি তৎসহ পিতৃশক্তি, মাতৃশক্তি, আত্মশক্তি সহযোগে সৃষ্টি হয়। সৃষ্টির অব্যবহিত পর এই শ্বাস প্রশ্বাস রূপে বায়ুরূপে যে দেহে প্রবিষ্ট হয়, প্রাণংসত্তা বায়ু না থাকলে বা দেহ থেকে এই প্রাণংসত্তার বায়ু বহির্গত হলে দেহ মৃত বলে ঘোষণা হয়। আপনার প্রাণংসত্তাই স্থিতি বা সৃষ্টিকর্তা। এই শক্তির নাম বৈষ্ণবী শক্তি। হরি রূপে প্রাণের স্থিতি হয়। রুদ্রমন রূপে দেহ অবস্থান করেন। রুদ্রের সৃষ্টি তামসিক বিন্দু থেকে পঞ্চতন্মাত্রা যত শব্দ, স্পর্শ, রূপরস, গন্ধ এবং পঞ্চসূক্ষ্ম ভূত যথা ক্ষিতীয়, তেজ, মরুদ, বোম সাকল্যে 10টি তত্ত্বের সাথে মন ওঠানামা করে। মনের নিজস্ব কোনো ক্ষমতা নেই। ইন্দ্রিয়াদির উপর প্রভাব বিস্তার করে বিজয় ভোগ করে মলিন বুদ্ধির দ্বারা পরিচালনা হয়ে কর্তাহমিতি মন্যতে ভাব নিয়ে সংসার করে। কাম ও ক্রোধ রজগুণের দ্বারা সৃষ্টি হয়। ক্রোধ প্রতিহত হলে মোহ সৃষ্টি হয়। মোহ থেকে সৃষ্টি, নাশ ও ধ্বংস। মোহ, আলস্য, নিদ্রা ইত্যাদি যে গুণ সকল, সেটি তমগুণের পরিচয়। তমগুণের অধিষ্ঠাত্রী মহাকালী। তিনি কর্মময় জগৎ সংসার থেকে বিশ্রামের জন্য নিদ্রারূপে আবির্ভূত হন। তিনি মহাকর্মময় জগৎ সংসার থেকে বিশ্রামের জন্য নিদ্রারূপে আবির্ভূত হন। মৃত্যুকালীন সময়ে জীব এক মহাচ্ছন্ন ঘোরের মধ্যে থাকে। যোগী কিন্তু এটি বুঝতে পারেন, তাই যোগীগণ মৃত্যু সময়ে কূটে দৃষ্টি স্থির করে আলোর পথে চলে যান বলেই তমোদ্বারা বা রজোদ্ধার দ্বারা প্রভাবিত হয়ে পুনর্জন্মের আবর্তনে ঘুরতে হয় না। শাস্ত্র বলেন, জপ তপ যতই করো
মরতে জানলে হয়। মহাত্মা কবির বললেন, ऐसा मरना कोई ना मरे जो फिर ना मरना হয়। অর্থাৎ সারা জীবন পূজা পাঠ ধ্যান ধারণা করে মৃত্যুর সময় যদি দেহত্যাগের টেকনিক না জানেন তবে সব মাটি হয়ে গেল। গীতায় ভগবান বলেছেন, জং জং বাপি শরণং ভাবং ত্যজন্তে অন্তে কলেবরম তং তমৈব অতিকন্তীয় সদা তদ্ভাব ভাবিত। অষ্টম অধ্যায় ষষ্ঠ শ্লোক। তিন দেবতার আরও তিনটি গুণ দেহে অবস্থান করে। দয়া ভাব নিয়ে ব্রহ্মার অবস্থান, শুদ্ধ ভাব নিয়ে বিষ্ণুর অবস্থান এবং তেজ রূপে রুদ্রের অবস্থান। অবশ্য এই তিন ভাব খুবই পরিশুদ্ধ অবস্থায় উটের উপরে অবস্থান করে। সাধকের উচ্চাবস্থায় সর্বজীবে এক সমভাবাপন্ন প্রেম, দয়া, ক্ষমা ইত্যাদি ভাব আসে। সাধক কামনা করেন সবাই উঠে আসুক। লক্ষ লক্ষ মানুষ অজ্ঞানতার অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে, পথ পাচ্ছে না। প্রকৃত সদ্গুরু কোটিতে গুটি কয়েক মাত্র, আর তথাকথিত গুরু বহু পাওয়া যায়। এরা নিজেরাই বদ্ধ, শিষ্যের বন্ধন মোচন এদের পক্ষে সম্ভব। প্রকৃত আত্মোপলব্ধির পথ যারা পেয়েছেন তারা সত্যিই চান সবাই উঠে আসুক, সবাই আলোর পথে চলুক, আলোর ঠিকানা পাক। এই অবস্থায় মনের চঞ্চলতা থাকে না, জন্য শুদ্ধ সত্য গুণে উদ্ভাসিত অন্তর, অথচ সাধন তেজে অর্থাৎ ব্রহ্ম তেজে উজ্জ্বল। সমগ্র জগৎ এক বিশ্ব ভাতৃত্ববোধে, সবার মধ্যে এক মহান আমি। এই আমিকে যোগী প্রত্যক্ষ করেন। জগৎ ব্রহ্মময়, জড় পদার্থ বলে কিছু নাই, সবই চৈতন্যময়। ওঙ্কারের অ উ ম নাদবিন্দু কলা ও কলাতীত পঞ্চভাব প্রত্যক্ষ আগে আলোচনা হয়েছে। কলা অবস্থায় এই শ্লোকে আলোচনা হয়েছে। একং সর্বভূতং পরং ব্রহ্ম জগৎ সর্বচরাচরম। এই অবস্থায় কলাতীত অবস্থা অর্থাৎ তদাত্মভাব ও নিত্য চৈতন্য জ্যোতিত উদ্ভাসিত অবস্থায় কলাতীত ভাব, সব মিলিয়ে যে সাধন অবস্থা, যে অনুভূতি, তাই ব্রহ্মপদবাচ্য, যা কিনা প্রকৃতই দুর্লভ। ওঙ্কারং যো না জানাতি স কথং ব্রহ্ম ন ভবেৎ। অর্থাৎ যে ওঙ্কারকে জানে না সে কিভাবে ব্রাহ্মণ হবে। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগী।